নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। অসাধারণ খেতে লাগে আর বানানো খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো কেটে নেব। শীতকালে কিন্তু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে। দেখুন আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে কাট করে নিচ্ছি। সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে জলে ভিজিয়ে রেখে দেবো যাতে আলু কালো না হয়ে যায়। অন্যদিকে এবার চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের মাথা আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন। চিংড়ি মাছের ভিতরে এরকম একটা কালো অংশ থাকে, এটা কিন্তু অবশ্যই এভাবে ফেলে দেবেন। দেখুন সমস্ত চিংড়ি মাছও আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে 4টে কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলনোড়াতে এভাবে বাটলে কিন্তু মশলার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখুন বাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিলাম 4 চামচ সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল রয়ে গেছে, আমি এবার ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আলুটা একটু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ দিলাম হলুদ, 1 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে ঢাকাটা খুলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
শীতকালে এরকম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ঝোল খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।